গত ৩ মাস ধরে সাবরুম মহকুমার বিদ্যালয়গুলোতে বন্ধ মিড ডে মিলের বরাদ্দ, বেতন বন্ধ রাঁধুনিদেরও। নমস্কার, নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা এখন আছি সাবরুম যে স্কুল, যেটা মডেল স্কুল নামে সুপরিচিত। এখানে আমাদের কাছ থেকে বিভিন্ন খান থেকে যে খবর আসছে যে মিড ডে মিলের বরাদ্দ সময় মতো হচ্ছে না। তো এই সাবরুম স্কুলে এসে আমরা জানতে পাচ্ছি যে আগস্ট, সেপ্টেম্বর এবং চলতি অক্টোবর মাসে কোনো বরাদ্দ এখনো আসেনি। ইভেন এখানে যারা কুক কাম হেল্পার আছেন তারাও ২-৩ মাস ধরে তাদের অনারিয়ামও পাচ্ছে না বলে কথা বলছিলাম। সাবরুম বিদ্যালয় পরিদর্শকের অধীন শতাধিক স্কুলে মিড ডে মিলের অর্থ বরাদ্দ করতে পারছে না। স্কুলগুলোতে আগস্ট ২০২৪ থেকে অক্টোবর ২০২৪ পর্যন্ত গত ৩ মাস মধ্যাহ্ন আহার প্রকল্প চালানোর ফান্ড না দেওয়ায় এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রকল্পটি স্কুলে ব্যালেন্সে ঘাটতি চলছে। আজ এই বিষয়ে খোঁজ নিতে নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের পক্ষে শহরের দুটি স্কুলের প্রধান শিক্ষক এবং কুক কাম হেল্পারদের সাথে কথা বলেন। এর মধ্যে কুক কাম হেল্পারদের ২০৫০ টাকা করে যে সাম্মানিক টাকা দেওয়া হয় তাও গত ৩ মাস ধরে পাচ্ছে না। সাবরুম জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক বললেন, মিড ডে মিলে ঘাটতি ফান্ড চলছে। কুক কাম হেল্পাররা বলছেন সাম্মানিক টাকা তারা সময় মতো না পেলেও একসাথে পেয়ে যান, তবে পুজোর মাস সাথে টাকা আসেনি। তাদের সাম্মানিক মাসে পেলে ভালো বলে জানান একজন কুক কাম হেল্পার। মিড ডে মিলের যে আপনারা রান্না বান্না করেন মাসে আজ ক মাস ধরে টাকা পাচ্ছেন না? আজকে আমরা ৩ মাস ধরে বেতন পাচ্ছি না। আপনি ক মাস ধরে পাচ্ছেন না? আমরা ৩ মাস ধরে বেতন পাচ্ছি। তো পুজোর সময় আপনারা কি দাবি করেন এই কাছে, দপ্তরের কাছে? আমরা পুজোর আগে বেতন না পাইলে আমরা ভালো হতো। এমনিতেই সবসময় বেতন সময় মতন পেয়ে যেত, মাসে মাসে পাই না, কিন্তু ২ মাসে এমন ভাবে বকেয়া টাকা সময় মতো পাওয়া যায়, কিন্তু পুজোর আগে সময় মতো পেলে ভালো হয় না? তো আপনারা যে ১২ মাসের মধ্যে ১০ মাস চাকরি করেন আর ২ মাস তো পান না, পুজোর সময় কয়েকদিন কাজ করেন, আপনার পুজোর মাসে কাজ করার পর কি অনারিয়াম পান? না, পাই না। পুজোর মাসে ১০ দিন শুধু বন্ধ থাকে, বাকি ২০ দিন আপনারা কাজ করেন, টাকা পান না। টাকা পাই না। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে কাজ করে টাকা পায় না। স্কিমে এরকম আছে ২০ দিন কাজ করে কিন্তু কাজের যে বিনিময়ে যে টাকা সেটা পায় না, এরা বঞ্চিত। বিমল সিনহা স্মৃতি জেবি স্কুলের প্রধান শিক্ষক চন্দন বর্মন বলেন, স্কুলে গত ৩ মাস মিড ডে মিল ১৩,০০০ টাকা ঘাটতি আছে। তো এর মধ্যে আমরা পেয়ে গেছি স্কুলের হেডমাস্টার, কি নাম আপনার? চন্দন বর্মন। তো স্যারকে, যে স্যার আপনি বলছি যে মিড ডে মিলের কি সমস্যা? কি মিড ডে মিলের সমস্যা বলতে এমনি তেমন সমস্যা নাই, কিন্তু দীর্ঘদিন যাবত টাকার একটু শর্ট আছে। কত মাসে? ওই তো ২-৩ মাস ধরে। আপনার মাইনাস ব্যালেন্স কত চলছে? মাইনাস এখন ১৩,০০০-এর উপরে চলছে। অফিসে আপনারা জানেন, অফিস থেকে কোনো আশ্বাস দিয়েছেন কবে নাগাদ দিব? কইতে ওই তো স্যাংশন হলেই দেবে কইছে। কোনো স্যাংশনের কোনো খবর নাই। আর কুক কাম হেল্পারদের টাকা তো ২ মাস ধরে তারা বেতন পাইতেছে না। কুক কাম হেল্পারও ২ মাস ধরে বেতন পাচ্ছেন না। মিড ডে মিলের বরাদ্দ সময় মতো আসছেন না। কুক কাম হেল্পার গত ৩ মাস ধরে সাম্মানিক ভাতা পাচ্ছেন না। দুলাল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। এই মুহূর্তে আমরা আছি বিমল সিনহা স্মৃতি বিদ্যা মন্দির স্কুলে। মিড ডে মিলের যে বরাদ্দ নিয়ে কিছু সমস্যা আছে। তো গত ২ থেকে আড়াই মাস যাবৎ স্কুলে মিড ডে মিলের বরাদ্দ হয়নি। ইভেন যারা কুক কাম হেল্পার আছেন তারাও ২-৩ মাস ধরে তাদের যে প্রাপ্য অনারিয়াম সেটা পাচ্ছে না। আপনার নাম? গীতা রায়। গীতা রায়। আজকে অনারিয়াম কত মাস ধরে পাচ্ছেন না? ২ মাস। তো এটা কোনো অসুবিধা হয় না? হ্যাঁ স্যার, আমরা তো ২ মাস পূজার মাসের বেতন না পাইলে আমরা অসুবিধা হয়ে যায়। আমি তো এই কাজ করে চলি সংসার, আমার তো আর ইনকাম নাই। এটা এই অনারিয়ামটা যদি মাসে মাসে দেওয়া হয় ভালো হয়নি? হ্যাঁ, মাসে মাসে যদি আমরা বেতনটা দিয়ে দেয় আমরা সুবিধা হয় সংসার চালাইতে। না, এটা হচ্ছে অনারিয়াম। যাও, বেতন হলে মাসে মাসে হইতো, অনারিয়ামটা পাই না দেখে আমরা অসুবিধা হয়ে যায়, কারণ আমরা তো এটা করে চলি। আমার স্বামী নাই, আমি মিড ডে মিল রান্না করে কাজ করে চলি ছেলে লইয়া। আজকে রান্নার কি ব্যবস্থা আছে? আজকে সবজি সয়াবিন দিয়ে আলু দিয়া। আচ্ছা, আর সয়াবিন আলু আছে। কতজন ছাত্রছাত্রী? আজকে ৩৯ জন আছে স্টুডেন্ট। ৩৯ জন ছাত্রছাত্রী। আপনারা মিড ডে মিল কখন সার্ভ করেন? একটা। হ্যাঁ, দুপুরে ১টায় মিড ডে মিল সার্ভ করা হয়।